নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আগের দিন তো দিদা এসেছিল, তখন আর ভিডিও করা হয়নি। আজকে দিদাকে নিয়ে একেবারে যাচ্ছি মাসির বাড়িতে। কারণ মাসির বাড়িতে যাওয়ার একটা কারণ আছে, বোনের ওখানে একটা শ্যুট হবে। তো সেই কারণেই হঠাৎ করে প্ল্যানিংটা হলো। আর মা এদিকে দুপুরে কিছু পিঠে করেছে, মাসির বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া হয়েছে, মামার বাড়ির জন্য। আর আমরা সবাই মিলে খেয়েছি, আর আমার হাজব্যান্ডও এসেছিল। মেনলি ও এই পিঠেটা খেতে ভীষণই ভালোবাসে। যাই হোক, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। প্রায় সন্ধে হয়ে গিয়েছে, 5:30টার দিকেই বেরিয়েছি, 5টার দিকেই এখন প্রায় সন্ধে লেগে যায়। তো সেই কারণে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছে। আর এই যে মাসির বাড়ি চলেও এসেছি, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এটা পরের দিনের ভিডিও। আমি ওটস করেছিলাম সকালবেলা, আমি আর বোন দুজনে এটাই খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে পুচকিটাও এদিকে খাচ্ছিল, ও খেতে চাইছিল না, তো এই জন্য গান চালানো হয়েছিল রাধে রাধে। তো কি সুন্দর নাচ করছে আর খেয়ে নিচ্ছে। তখন এখনকার বাচ্চারা তো ফোন না দেখে, কার্টুন না দেখে কিছু খেতেই চায় না, কিন্তু ওর ওইটা কোনো ব্যাপার নেই। ওর গান ছেড়ে দিলেই হবে, তাও আবার ঠাকুরের রাধে রাধে গান বা কীর্তন ছেড়ে দিলে ওটা শুনতে শুনতেই খেয়ে নেয়। তারপরে আর কি, মা, আমি, বোন আর পুচকিকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। ছাদে এসে আপনাদের সাথে এই ফুলগুলো তো শেয়ার করছিলাম। দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর শীতকালে এইরকম নানান রকমের ফুল আর কি ফোটে, আর ছাদে আমরা লাগাই, আর খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমার বোনের কাণ্ড দেখো, ওকে এইদিকে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে। ও হামাগুড়ি দিতে চাইছে, ও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে, কারণ হামাগুড়ি দিতে দিতে ওর পায়ের নখ একদম ক্ষয়ে গিয়েছে। তো সেই কারণে ও হামাগুড়ি দিতে দিচ্ছে না। আর এইদিকে মাঠটা দেখো কি সুন্দর লাগছে। তখন কিন্তু বেলা 11টা মতো বাজে, তখন মানে রোদ্দুর খুব একটা উঠেনি। তো এইদিকে আমরা সবাই মিলে একটু ছাদে ঘুরু করে নিয়েছি। তারপর আর কি নিচে চলে যাব। আমাদের ওইদিকে আবার একটু বেরোনো আছে। হাই! আমরা এই রেডি হয়ে বেরিয়েছি ওর ফটোশ্যুট নাকি ভিডিও শ্যুটের জন্য। আমরা এখান থেকে মাসির বাড়ি থেকে যাচ্ছি ওই রাজবাড়ি, বল্লভবাড়ি, গাইনবাড়ি বা এই গাইনবাড়িটাই। ওখানে দেখা যাক কোথায় কোনটা ওপেন থাকে, সেখানে যাব। চলুন তাহলে যাওয়া যাক, ওরা আসার মতো হয়ে গিয়েছে। টাইম ছিল 2:30টার দিকে, তখন খুব একটা টোটো যাচ্ছিল না। আর এই দাদুটা যাচ্ছিল, তো আমারও দেখে কেমন একটা মায়া হলো। তো এইসব মানে টোটো হয়ে তো কেউ ভ্যান ট্যানে তো ওঠেই না। আমি ভাবলাম টোটো যাক, আমরা দুজনে আজকে ভ্যানেই যাব। সেই কারণে আমরা দুজনে ভ্যানে চলে এসেছি। দুপুরবেলা না সমস্ত রাজবাড়িগুলো বন্ধ ছিল, ওই একটাতে কেউ আর কি বাধা নিষেধ নেই। তো সেই কারণে এখানেই চলে এসলাম। এখানে এটাকে কি বলা হয় ঠিক এখন মনে পড়ছে না, আই থিঙ্ক শাহবাড়ি বলা হয়। তো ওখানেই এসছি। আর এখানে দেখুন কতগুলো কার্তিক ঠাকুর মানে গাছতলায় রেখে দিয়েছে। তো এই যে এখানে এসছি, মোটামুটি লোকেশনটা খুব একটা ভালো আবার খুব খারাপ এমনটা নয়, ওই মোটামুটি চলার মতো। কিন্তু যে জায়গায় যাবো ভেবেছিলাম সেগুলো আর কি বন্ধ ছিল, তো সেই কারণে আমরা আর যাইনি। আর এদিকে ওর এইদিকে শ্যুটও চলছে, আর আমরা শ্যুট টুট কমপ্লিট করে আমরা এখন মাসির বাড়িতে যাচ্ছি। ওখান থেকে মামি, দিদা, ভাই সবাই এসেছিলো। তো আবার একসাথে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি, যে যার বাড়িতে চলে যাব। ফোনে স্পেস না থাকায় না ভিডিওগুলো অনেকটা ছোট হয়ে যায়। কালকেই চলে এসেছিলাম মাসির বাড়ির থেকে, কালকে আর ভিডিও করা হয়নি। আজকে এই ছাদে এসেছি, ছাদে এসে দেখি কতটা গোলাপ ফুটেছে। এই গোলাপের গাছের বয়সটা অনেক, মানে অনেক বয়স আছে, ঠিক মনে নেই, 5, 6, 7 বছর তো হবেই। তো এরকম, যাই হোক, ভিডিওটা কালকে তো আর শেষ করা হয়নি, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এই গোলাপটা আর কি ঝরে গিয়েছে, এগুলো সব তাজা আছে। এগুলো না একটু অল্পতেই বেশি দিন থাকে না, 2-1 দিনের মধ্যে ঝরে যায়। আর এখানে অনেকগুলো কুড়িও আছে,
আমি তো প্রত্যেক বছরই গোলাপ গাছটা আপনাদের দেখাই, তো আজকেও দেখালাম। ঠিক আছে তাহলে, টাটা।